আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা জানবো হযরত মুসা আলাইহিস সালামের বিয়ে কিভাবে হয়েছিল, বিয়ের দিন কি ঘটনা ঘটেছিল। বন্ধুরা, খুবই চমৎকার একটি ঘটনা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ও রাসূল। পবিত্র কুরআনে তার নাম সর্বাধিকবার এসেছে এবং তার নাম 136 বার বলা হয়েছে। হাদিসে এসেছে মুসা আলাইহিস সালাম 120 বছর বেঁচে ছিলেন। তার সম্প্রদায়ের নাম ছিল বনি ইসরাইল। হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন হত্যা করার পরিকল্পনা করে, তখন তিনি মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। অন্য দেশে হিজরত করার উদ্দেশ্যে রওনা দিলেন। তখন তার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ ছিল না। তিনি কোথায় যাচ্ছেন তিনি তা জানতেন না। তিনি একা একা চলতে থাকেন অজানা গন্তব্যের সন্ধানে। অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে লাগলেন। তার খাবার ছিল কেবল গাছের লতাপাতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মুসা আলাইহিস সালামের অনেক বড় পরীক্ষা ছিল। তিনি পথ চলতে থাকলেন। সে সময় যারা দূরের পথে যাত্রা করত, যারা মরুভূমির পথ অতিক্রম করত, তাদের লক্ষ্য হতো পথের মরুটান বা কূপের নিকট পৌঁছানো। কারণ তাহলে গাছের ছায়াতলে সূর্যের প্রচণ্ড তাপ থেকে শরীরকে সুশীতল করা যেত। কূপের পানি পান করে তৃষ্ণা নিবারণ করা যেত। অতি দুর্গম পথ পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত মাদিয়ানের একটি মরুতানে পৌঁছালেন। তিনি প্রচণ্ড ক্লান্ত ও তৃষ্ণার্ত ছিলেন। মাদিয়ান অঞ্চলে হযরত শুআয়ব আলাইহিস সালাম বাস করতেন। এই অঞ্চল ফেরাউনের এলাকার বাহিরে ছিল। তখন মুসা আলাইহিস সালাম এই জায়গায় বসে বিশ্রাম নেওয়ার জন্য মনস্থির করলেন। আর সেখানে পানি পান করার জন্য কূপের সন্ধানও পেয়ে গেছিলেন। তিনি পানি পান করার জন্য কূপের কাছে গেলেন। তখন একদল রাখাল তাদের জন্তুদের পানি পান করাচ্ছিল। এ সময় তিনি লক্ষ্য করলেন যে দুইজন মেয়ে তাদের পশুপালকে আগলে রাখছে, তাদের পশুপালকে পানি পান করার জন্য। যেহেতু রাখালেরা তাদের পশুদের পানি পান করাচ্ছিল, তাই তারা দূরে অবস্থান করেছিল। সবার পানি নেওয়া শেষ হলে তখন তারা পানি তোলার জন্য আসবে, কিন্তু রাখালদের পানি নেওয়া যেন শেষ হচ্ছিল না। তারা কোনোভাবেই মেয়ে দুটিকে পানি নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছিল না। আর এটা দেখে মুসা আলাইহিস সালামের অনেক মায়া লাগলো। তিনি রাখালদের বললেন, কেন তোমরা ওই মেয়েটিকে পানি নিতে সুযোগ দিচ্ছ না? তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, এরকম অন্যায় বিচার কেন তোমাদের? তারা মুসা আলাইহিস সালামকে ভালোভাবে দেখলো। দেখে সদাকার ও শক্তিশালী মনে হচ্ছিল বলে তারা তার সাথে ঝামেলায় অংশগ্রহণ করলো না, বরং বলল, আপনার এত খারাপ লাগলে আপনি পানি উঠিয়ে দিন। এমনিতে মুসা আলাইহিস সালাম অন্যদের তুলনায় যথেষ্ট সমর্থবান ও শক্তিশালী ছিলেন। ক্লান্ত তৃষ্ণার্ত থাকার পরেও 10 থেকে 12 জন যে পানি তুলতেন, তিনি একাই সেই পরিমাণ পানি তুলে দুইজন মেয়ের কাছে রেখে আসলেন। তারপর মুসা আলাইহিস সালাম দূরে একটি গাছের নিচে ছায়ায় বসলেন। তিনি দীর্ঘদিন সফরের জন্য ক্লান্ত হয়ে পড়েছিলেন, খুব ক্ষুধার্ত ছিলেন। এই শহরে তিনি একদম নতুন, সবকিছু তার অপরিচিত, থাকার জন্য কোনো বাসস্থান ছিল না। অতঃপর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রিজিকের জন্য। অপরদিকে সেই মেয়ে দুটি তাদের পশুদের পানি পান করিয়ে সেখান থেকে ফিরে গেলেন। আসলে তারা ছিলেন নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যাদ্বয়। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের আজ এত তাড়াতাড়ি ফিরতে দেখে বললেন, তোমরা আজ এত তাড়াতাড়ি কিভাবে ফিরলে? তখন তারা বলল, আজ আমরা এক সৎ পুরুষের দেখা পেয়েছি, যিনি আমাদেরকে সাহায্য করেছেন। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে একজন তার নিকট যাও, তাকে ডেকে নিয়ে এসো, তার প্রাপ্য পারিশ্রমিক দেওয়া উচিত। তারপর তাদের মধ্যে বড় বোন ভালোভাবে পর্দা করে মুসা আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন এবং বললেন, আপনাকে আমার পিতা আমন্ত্রণ জানিয়েছেন আর আমাদের সাহায্যের জন্য পারিশ্রমিক দিয়েছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম পারিশ্রমিক নিতে চাইলেন না, তাই তিনি যেতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যখন শুনলেন তাদের পিতা আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম, তখন তিনি তার সাথে দেখা করার জন্য যাওয়ার মনস্থির করলেন। অতঃপর তারা যখন নবীর বাড়িতে পৌঁছালেন, শুআয়ব আলাইহিস সালাম তাকে সাদরে অভ্যর্থনা জানালেন, কন্যাদের ভোজন আয়োজন করতে বললেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, আমি কোনো নেক কাজের জন্য কোনো কিছু গ্রহণ করি না, তাই তিনি ভোজন করতে অস্বীকার করলেন। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, যুবক, তোমার করা সাহায্যের জন্য তোমাকে খাওয়ার কথা বলছি না, এটি আমাদের রীতি, অতিথিদের সাধ্যমতো আপ্যায়ন করা। এটা শুনে মুসা আলাইহিস সালাম তাদের সাথে খেতে বসলেন। খাবার শেষ করে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছ থেকে তার জন্ম থেকে শুরু করে ফেরাউনের সকল কৃতকর্মের কথা বললেন। তখন তিনি বললেন, এখানে তোমার আর কোনো ভয় নেই, তুমি এখানে নির্ভয়ে থাকতে পারো, এখানে ফেরাউনের কোনো শাসন চলে না। তখন শুআয়ব আলাইহিস সালামের কন্যা বললেন, তাকে আমাদের পশু পালনের জন্য পারিশ্রমিক দিয়ে রেখে দিন, তিনি অত্যন্ত শক্তিশালী ও আমানতদার। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তুমি তার শক্তি ও আমানতদারির পরিচয়
কিভাবে পেলে? তার কন্যাদ্বয় জবাব দিলেন, তিনি কুয়া থেকে একাই বড় বালতিতে পানি টেনে তুলছিলেন, যা তুলতে 10 থেকে 12 জন লোক লাগে, এবং আসার সময় একবারও তিনি আমাদের দিকে ফিরে তাকাননি, যেন আমাদের পর্দা নষ্ট না হয়। সোয়েব আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন। অতঃপর মুসা আলাইসাল্লামের কাছে তার একটি কন্যাহের বিবাহের প্রস্তাব রাখেন আর বললেন, তুমি মহারানা হিসেবে 8 বছর আমার বাড়িতে পশু পালন করবে। হযরত মুসা আলাইসাল্লাম এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এভাবে মুসা আলাইসাল্লাম ও সোয়েব আলাইসাল্লামের মধ্যে বন্ধন সৃষ্টি হলো। বিবি সফুরাকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছিলেন। মুসা আলাইসাল্লাম 8 বছরের পরিবর্তে দীর্ঘ 10 বছর মাদিয়ান শহরে অবস্থান করেন। এ সময় তার জন্য খুব শান্তিপূর্ণ ছিল, খুব সুন্দরভাবে তিনি বসবাস করেছিলেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।